পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ, শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বলেছেন ইষ্ট স্বার্থী হবার কথা। মানুষ যাতে ইষ্ট স্বার্থী হয়, ইষ্ট সর্বস্ব হয়, তাই শ্রী শ্রী আচার্যদেব সবাইকে নানা কথার মাধ্যমে, নানা ঘটনার মাধ্যমে, নানা উদাহরণের মাধ্যমে বলে চলেছেন। তার সঙ্গ করলে, তার কথা শুনলে জীবনে ইষ্ট স্বার্থকেই বড় করে ভাবা ও করার ইচ্ছা জাগে। তিনি চান মানুষ সর্বসত্তা দিয়ে ইষ্ট সর্বস্ব হয়ে উঠুক। জীবনের বেশিরভাগ সময় ইষ্ট সঙ্গ করলাম, তার কাজও করলাম, অথচ জীবন ইষ্টময় হয়ে উঠল না, তার ভাবে সিক্ত হলো না। ঠিক নদীর জলে দীর্ঘ বছর পড়ে থাকা পাথরের মতো, যা ভাঙলে ভিতর শুকনোই থেকে যায়, সিক্ত বোধ হয় না। এমন হলে সঙ্গ ও কর্ম করার অর্থ কী? আসলে ভাবা, বলা, করার সমন্বয় চাই। যা করব, ভাবব, তা করতে হবে। এ ব্যাপারে তিনি শ্রী শ্রী রামকৃষ্ণদেবের একটি গল্প বলেছেন। তা হলো, তিনি ঝাউতলায় পায়খানা যাবেন ভেবেছেন, কিন্তু আগন্তুক ভক্তদের সঙ্গে কথায় কথায় যাওয়া হয় নাই। পায়খানার ভাবও চলে গেছে, তবুও গাড়ু নিয়ে ঝাউতলায় চললেন, কারণ যাব বলেছেন ও ভেবেছেন তাই বলে। তাই আমরা যদি এমন হই, যা ভাবি তা বলি ও তা করি, তবে আমাদের কথারও শক্তি হয়, আমরাও প্রকৃত হয়ে উঠি। বাঁচা বাড়াই জীবনের মূল। সবাই আমরা বাঁচতে চাই, বড় হতে চাই। এই চাওয়াকে কেন্দ্র করে সবারই জীবনকে নিয়ন্ত্রণ করার প্রয়াস নিত্য চলছে। প্রতিটি জীবনে সত্তা আছে, বৃত্তি আছে। সত্তাকে কেন্দ্র করে মানুষ যখন তার জীবনে ভালো মন্দ যা কিছুকে বিনায়িত করে, তখন মানুষের জীবন সুখের ও আনন্দময় হয়। আবার বৃত্তিকে কেন্দ্র করে মানুষ যখন তার জীবনকে চালনা করে, তার জীবন আর এক রকম হয়, বলা যায় নরকবাস তুল্য হয়। ইষ্টানুগ আত্মনিয়ন্ত্রণই হলো সুখের মূল। প্রতি জীবনে তাই থাকা চাই ইষ্ট জীবন্ত আদর্শ, যাকে দেখে মানুষ নিজের ভেতরের ঠিক বেঠিক বিচার করতে পারবে, বেঠিক ছেড়ে ঠিক ধরে চলতে পারবে। এই ইষ্ট আদর্শ হওয়া চাই প্রিয় পরম। কোনোরূপ ভয়, ভীতি, দোষ, দৃষ্টি, অশ্রদ্ধা নিয়ে তার সঙ্গে সম্পর্ক করতে নাই। তা করলে আসবে কপটতা, মিথ্যা বলার প্রয়াস। আমরা সকলেই যদি গভীর বিশ্বাস, ভক্তি ও নিষ্ঠা সহকারে তাকে ভালোবাসি, আমরা ভালো থাকব। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরকে আমরা পেয়েছি, আমরা ভাগ্যবান বলে নিজেদের মনে করি। আমরা যদি গভীর ভাবনায় আত্মবিশ্লেষণ করে বৃত্তি ও ক্ষুদ্রতাজনিত প্রভাব থেকে মুক্ত হতে পারি, তবে আমরা তার মনের মতো হয়ে উঠব। জগতে ইষ্ট প্রতিষ্ঠা করতে পারব, জগৎকে আরও সুন্দর করতে পারব। আসুন আমরা সকলেই তার নির্দেশিত পথে চলার চেষ্টা করি। ঈশ্বর লাভ করাই আমাদের জীবনের পরম সার্থকতা। তিনি যে বিধিমাফিক চলন আমাদের দিয়েছেন, যে বিধিমাফিক নির্দেশ আমাদের দিয়েছেন, আমরা সেগুলি পালন করার চেষ্টা করব। আর এই চেষ্টা করলেই ভালো থাকা যায়। আমরা ঠিক মতো অনুসরণ করে চলি না বলেই আমরা অনেক সময় বিপদে পড়ি। আমাদের চলনা ভুল হয়ে যায়, তখনই বিপদ আমাদের জীবনে ঘনিয়ে আসে। তাই আমরা যদি ঠিকভাবে
ঠাকুরকে অনুসরণ করে তার নির্দেশিত পথে চলার চেষ্টা করি, আমরা ভালো থাকবই থাকব। তিনি বলেছেন নাম ধ্যান করার কথা, তিনি বলেছেন ইষ্টভীতি করার কথা। যজন যাজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি। তাই আসুন আমরা সকলে মিলে ঠাকুরের দেওয়া নির্দেশিত পথে চলতে থাকব, তাহলে আমাদের জীবন আরও থেকে আরও তর হয়ে উঠবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম পিতার রাতুল রাঙা চরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।